আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব কুমড়ো পাতা দিয়ে শীতল বা চেপা শুটকির বড়া। এই বড়াটি খেতে অনেক বেশি মজাদার হয়। এই বড়াটি দিয়ে আপনারা অনায়াসেই প্লেটের পর প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কোনো কিছুই লাগবে না। চলেন তাহলে দেখে নিই এই বড়ার রেসিপিটি কিভাবে আপনারা তৈরি করবেন। আমি এখানে অনেকগুলো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এগুলোকে ক্লিন করে নিব, এখন ভালো করে পানি দিয়ে একটা একটা করে ধুয়ে নিব। কুমড়ো পাতাতে অনেক ময়লা থাকে। আমি এখন ভালোভাবে একটা একটা করে পাতা ধুয়ে নিচ্ছি, যাতে একটাও ময়লা না থাকে, নয়তো খেতে গেলে বালু লাগলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তবে সবগুলো পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বড়া তৈরির মূল স্টেপ হচ্ছে সবগুলো পাতা আপনারা ভালোভাবে এইভাবে নিয়ে কাপড় যেভাবে চিপড়ান দেন এভাবে চিপে নেবেন, নয়তো কুমড়ো পাতায় পানি থাকলে ভাজাটা ভালো হবে না। এটা প্যাকপ্যাকা থেকে যাবে বা নরম থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা চিপে নিয়েছি। তারপর আমি একটা ঝাড়া দিয়ে নিলাম। এখন আর কোনো পানি নেই পাতাতে। আপনারা অবশ্যই এটা ফলো করবেন। দেখেন পাতাগুলো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটি রসুন এবং 4টি পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিব এখানে 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং হাফ চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা যাতে ভালোভাবে হয়, নয়তো কোনো জায়গায় মরিচের গুঁড়োটা বেশি থাকবে, কোথাও জিরা গুঁড়ো, তাই আপনারা সুন্দরভাবে মিক্সড করে নেবেন। আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি শীতলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি পাতাটা নিয়ে নিলাম। আপনারা দেখেন পাতার মধ্যে আপনারা মিশ্রণটা কিভাবে রাখবেন, একটা ছোট বলের মতো করে নেবেন হাতে, তারপরে পাতাটা ঠিক মাঝখান বরাবর এটাকে রাখবেন। উপরে আমি একটা শীতল আস্ত দিয়ে দিলাম। দেখেন আমি কিভাবে ভাঁজ করছি। আমার কিন্তু কোনো প্রকার টুথপিক দিয়ে এটা বাঁধতে হয় না। আপনারা যদি এইভাবে ভাঁজটা না করতে পারেন, আপনাদের ভাঁজ খুলে যায়, তাহলে আপনারা চাইলে টুথপিক দিয়ে এটাকে বন্ধ করে দিতে পারেন, তাহলে আর খোলার কোনো ভয়ই থাকবে না। আমি আরেকটা পাতা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখুন আমি পাতাটা কিভাবে ভাঁজ করি, এটা একটু ফলো করবেন ভালো করে। পাতার ভাঁজটা যদি সুন্দর না হয় তাহলে খুলে যাবে। এখন আমি সবগুলো পাতা ভাঁজ করে নিব মশলা ঢুকিয়ে। আমার সবগুলো হয়ে গিয়েছে তৈরি করা। এখন আমি তেলে এগুলোকে ভেজে নেব। আমি কড়াইটি গরম হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটি এখন গরম হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলের পরিমাণটা অল্প দিলেই হবে, এখানে বেশি তেলের প্রয়োজন পড়ে না। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে বড়া আমি তেলে ছেড়ে দিব। আপনারা মনে রাখবেন, যখন বড়াগুলোকে তেলে রাখবেন তখন 5 সেকেন্ডের মতো আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আর খুলবে না, এটা বসে যাবে ওই জায়গায়। আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে ধরে রাখছি। দেখুন আমি কিভাবে চাপ দিয়ে একটা আঙ্গুল দিয়ে ধরে রেখেছি। 3 থেকে 5 সেকেন্ডের মতো ধরে রাখবেন, তাহলেই হবে। এখন আমি বড়াগুলোকে উল্টে দিব। আমার এক পিসটা ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা বড়ার ভাজও খুলে যায়নি। এই কুমড়ো পাতার বড়াটা এতই মজা হয়, আপনারা রান্না না করলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন, এটা স্বাদ অতুলনীয়। আমি উল্টে পাল্টে নিচ্ছি, কারণ পাতাটা যদি একটু মচমচা না হয় তাহলে ভালো লাগে না, তাই আমি পাতাটা মচমচা করে নিব।
আপনারা দেখে ভাববেন না যে পুড়ে গিয়েছে, এটা আসলে পাতাটা মচমচা হয়েছে। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা একটা করে তুলে নিব। আমি একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে ভিতরে তেল থাকলে তেলটা বের হয়ে যায়। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার কুমড়ো পাতার শীতলের বড়া বা চাপা শুটকির বড়ার রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি লাগছে, এবং ভিতরেরটা যদি আপনারা দেখেন এত সুন্দর কালার হয়েছে, ভিতরে লাল বাহিরে গাঢ় সবুজ, এত সুন্দর লাগে। আপনারা মেহমানদেরকে ওই জিনিসটা সার্ভ করে দিতে পারেন, দেখতে অনেক ডেলিশিয়াস লাগে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।